গল্পের শেষ বাক্যের শেষ শব্দ, মনের ভেতর আবেগ জ্বলন্ত আগুনে লণ্ডভণ্ড। বই পড়া মানে কোনো কাব্যের শেষ কবিতার শেষ ছন্দ, খুশির হাসির শব্দ প্রচণ্ড। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায়। সাথে আছি আমি তাসলিমা তিথি এবং আমার সঙ্গে আছেন আমি আশরাফি দিবা। বই, বই এবং বই। বইয়ের কথা বললে কাগজের কথা আসে, লেখকের কথা আসে প্রকাশক পাঠকের কথাও। যুগ বদলের ধারায় কিছু মানুষ ইবুক বেছে নিলেও যারা প্রকৃত বইপ্রেমী তাদের কাছে বইয়ের পাতার সুবাসের মতো মুগ্ধকর আর কিছুই নেই। দিবা, আমরা প্রতিদিনই বই নিয়ে কথা বলছি। আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে বই মানে আপনার কাছে কি, আপনি কি বলবেন? বই মানে আসলে এই কথাটা একটি কথায় বলতে গেলে যদি বলি, বই মানে আমার কাছে জীবন। বইয়ের পাতায় আমি নিজেকে খুঁজে পাই, বইয়ের পাতায় আমার নিজের জীবনের যে প্রত্যেকটি চরিত্র আছে সেই চরিত্রগুলো খুঁজে পাই। সেদিন আমরা একটি উক্তি নিয়ে কথা বলেছিলাম। একজন লেখক বলেছিলেন যে বই পড়ে না সে মাত্র একটি জীবনযাপন করে, কিন্তু যে বই পড়ে সে হাজারো মানুষের জীবনযাপন করে। কারণ ওই যে চরিত্রগুলো, ওই চরিত্রগুলোর মধ্যে আমরা বাঁচি, ওই চরিত্রগুলোর মধ্যে আমরা নিজেকে খুঁজে পাই, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো বা আনন্দ পাই। তাই বলা যায় বই একটি আবেগের জায়গা, বই ভালোবাসার জায়গা, বই মানে জীবন। তিথি, আপনাকেও আমি একই প্রশ্ন করতে চাই, এই যে পুরো মাস জুড়ে আমরা বই উৎসব পালন করলাম, এই বই উৎসবের যে কেন্দ্রবিন্দু, যে মূল ভিত্তি, সেই বইটা মানে আসলে আপনার কাছেটা কি? আপনার কাছে যেমন বই আপনি এক কথায় প্রকাশ করলেন জীবন বলে, আমি বলবো যে বই আমার কাছে আমার প্রিয় বন্ধু। কারণ বই শুধু তথ্যের উৎস নয়, আমার মনে হয় অনেক বিষয়বস্তু বইয়ের সাথে সম্পর্কিত। বইকে আমি অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারি, জ্ঞান দিয়ে প্রকাশ করতে পারি, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রিয় বন্ধু। তো যে সময়টাতে আমাদের বন্ধুর বেশি প্রয়োজন হয় তখন কিন্তু আমরা বন্ধুকে খুঁজে পাই না, কিন্তু বই এমন একটি মাধ্যম যাকে আমরা যখন খুশি, মন খারাপ হলেও আমরা বই পড়তে পারি, মন ভালো থাকলেও বই পড়তে পারি, এবং এমনও অনেক সময় আসে যখন আমাদের মন খারাপ থাকলে বই পড়লে কিন্তু মন ভালো হয়ে যায়। তাই আমি এক কথায় যদি বলি, আমার কাছে বই মানে প্রিয় বন্ধু। দিবা, আপনার এবং আমার কথা তো শুনলাম, চলুন শুনে আসি পাঠকদের কাছে বই মানে কি। সময় এবং সময়ের মানুষকে বাঁচিয়ে রাখার, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান রাখার একটি প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াটি শব্দ, বাক্য, কথা, চিন্তা, চেতনা এবং একজন লেখকের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে উপস্থাপিত হয়। বই মানে আমার কাছে মস্তিষ্কে পানি দেওয়ার খোরাক। মনে হতো যে ওই পড়াশোনার বাইরে যেটুকু সময় নিজের, সেটুকু সময় থেকে একটুখানি আমি বইকে দিলাম, অথবা বই আমাকে দিল। বই মানে জীবন, বই মানে স্বপ্ন, বই মানে অন্ধকারে আলোর একটা অন্যরকম পৃথিবী। জিহ্বার সঙ্গে দাঁতের যেরকম সম্পর্ক, চোখের সঙ্গে নাকের ইন্দ্রিয় যেরকম সম্পর্ক, প্রেমের সঙ্গে প্রেমিকার যেরকম সম্পর্ক, নদীর সঙ্গে মাটির যেরকম সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধ যেরকম সম্পর্ক, আমার সঙ্গে বই সেরকম জড়িয়ে আছে। বই হচ্ছে আমাদের ওভারঅল সব এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে থাকে, আর হচ্ছে রাইটারদের মধ্যে অনেক ভ্যারাইটি থাকে। এখন বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে আমাদের ওভারঅল জ্ঞানের পরিধিটা অনেক বাড়ে। যে আরেকজনের অভিজ্ঞতাটাকে আমি চুষে নিতে পারি, আমি নিজে ওই জায়গায় না দাঁড়ায় থাকেও সে কী করছে না করছে সেটা বুঝে নিজেকে সংশোধন করা কিংবা পরিমার্জনা করা, যেটাই করা যায় আর কি। বই আমার কাছে মনে হয় একটা জ্ঞানের ভাণ্ডার, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি যখন একটা বই পড়ি মনে হয় নতুনভাবে নিজেকে জানি। বই মানে জীবন। আমি মনে করি বই জীবনের জন্য অতি প্রয়োজনীয় একটি বস্তু, যেটি আমাদেরকে পথ দেখায়। একটা নিঃস্বার্থ সঙ্গী, যে আপনাকে একটা গভীর জগতে নিয়ে যাবে এবং আপনার মনের মধ্যে অনেকগুলো জগৎ সৃষ্টি করে আপনার স্বাভাবিক যে জীবনের যে দুঃখগুলো সেগুলো আপনাকে ভুলিয়ে দেবে। বই হচ্ছে এমন একটা মাধ্যম যেটা সেই হাজার বছর আগে থেকেই হচ্ছে এই জ্ঞানকে আমাদের সামনে উন্মুক্ত করে আসছে। বইয়ের মানে আমার কাছে মনে হয় লেখকের মানুষের বহিঃপ্রকাশ। সে সময়ে তার কাছে যা মনে হয় তা তিনি তখন লিখে গিয়েছেন। তো এই লেখাটা বই পড়লে আমরা তার মানুষের বা মনের মনস্তাত্ত্বিক বিষয়টা আমরা জানতে পারি। যেমনটি আমরা বলছিলাম, পাঠকেরও রিয়াকশনও কিন্তু সেরকম। আসলে বই মানে কারো কাছে বন্ধু, কারো কাছে জীবন, কারো কাছে আবেগ, কারো কাছে ভালোবাসা।
তিথি, আমরা বইয়ের কথা বলছিলাম, বইয়ের প্রতি ভালোবাসার কথা বলছিলাম। আসলে আমরা যারা বইপ্রেমী আছি তারা কিন্তু বইটিকে খুব পরম যত্নে আগলে রাখতে পছন্দ করি, কিন্তু আমাদের সাথে কি মাঝে মাঝে এমন হয় যে বই নিয়ে আসলে বইটি আর ফেরত দেন? আপনার সঙ্গে কি কখনো এরকম হয়েছে যে বই পড়তে ধার নিয়েছে কিন্তু সেটি আর কখনো ফেরত দেয়নি? আমার সাথে এরকম হয়েছে, যদিও সেটা ইচ্ছাকৃতভাবে হয়নি, হয়তো বা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। কারণ আমরা যারা বইপ্রেমী আছি তাদের কাছে তারা বই পড়তে ভালোবাসলেও কিন্তু সবগুলো বই তাদের সংগ্রহে থাকে না। তো দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের যার কাছেই বই থাকুক না কেন, হয়তো কেউ নিয়ে আসি বা কাউকে পড়ার জন্য দেই। তো আমার কিছু বন্ধু আছে, কিছু বলবো না, 2-1জন বন্ধু আছে যারা বই নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু এখনও সেটা ফেরত দেয়া হয়নি, বা আমি বলবো যে ফেরত হয়তো নেওয়া হয়নি। তো বলা যায় যে এটা ইচ্ছাকৃতভাবে হয়নি। আপনার এই যে কথাটা শুনছিলাম, এরকম কিন্তু আসলে একজন লেখকের একটি গল্প আছে, চার্লস ডিকেন্স নাম তার, এবং তার সঙ্গে কিন্তু এরকম মাঝে মাঝে হতো যে তার বন্ধুরা বই নিত, ধার নিত পড়ার জন্য, কিন্তু পরে আর ফেরত দিত না। তো উনি এর জন্য একটি অভিনব বুদ্ধি বের করেছিলেন এবং তার বাড়িতে একটি গোপন দরজা তিনি তৈরি করেছিলেন এবং তার সামনে একটি বইয়ের তাক তৈরি করেছিলেন। সেখানে এমন কিছু বই রাখা হতো যে বইয়ের আসলে কোনো অস্তিত্ব ছিল না। দিবা একদমই ঠিক বলেছেন, বই কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান সম্পদের মতোই। যারা বইকে ভালোবাসেন তারা বইকে কিন্তু পরম যত্নে আগলে রাখেন। দিবা চলুন আমরা দেখে আসি মেলা থেকে যে পাঠকরা তাদের প্রিয় বন্ধুকে কিভাবে আগলে রাখেন। মায়া দিয়ে আগলে রাখি, তার প্রতি আমার ভালোবাসার সর্বোচ্চ সততা দিয়ে আগলে রাখি। আগলে রাখা তো আসলে ওভাবে পারসেপশনটা তো খুবই ডাইভার্সিফাইড। তো আসলে আমি যেভাবে করি আসলে তাদের পাশে থাকি এবং আনকন্ডিশনাল যে সাপোর্টটা সেটা দেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তারা আমাকে বুঝতে পারে যে প্রতিনিয়ত যোগাযোগ না থাকলেও আমি তাদের পাশে আছি, যে কোনো সংকটে সবার আগে আমাকে পাওয়া যাবে। তো এইটাই হচ্ছে আমার কাছে বন্ধুকে যত্নে রাখার সূত্র। প্রিয় মানুষকে তো প্রিয় মানুষের মতো করে আগলে রাখতে হয়। আমার স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, সহকর্মী, কলিগ, সবাইকে আমার যতটুকু স্বাদ এবং সাধ্য তার মধ্যে দিয়ে তাদেরকে আগলে রাখি। এই আমি যেরকম রাখি আমাকেও আমার বন্ধুরা, আমার স্ত্রী, পুত্র, কন্যারা, আমার চারপাশের মানুষেরা আমাকে সেইভাবে আগলে রাখে। এটা একটা পরম্পরা এবং এই কারণেই সভ্যতা, সমাজ, রাষ্ট্র বেঁচে থাকে এবং এগিয়ে যায়। তাকে সবসময় সবচেয়ে খারাপ মুহূর্তে তাকে হচ্ছে সাপোর্ট করে যাওয়া, সেটাই হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে প্রিয় বন্ধুকে আগলে রাখার একটা ভালো মাধ্যম। বন্ধুত্ব হলো একটা সম্পর্ক অন্যান্য সম্পর্কের মতোই, এবং সম্পর্ক ভালো রাখার জন্য সেটা নার্চার করতে হয়। তো প্রিয় বন্ধুকে আগলে রাখার জন্য তার সাথে সম্পর্কটা ওভাবে সেটা যত্ন নিতে হয়, সেটা নার্চার করতে হয়, এবং বন্ধুর প্রতি হচ্ছে সহমর্মিতা, ভালোবাসা থাকতে হয়, এবং যে কোনো প্রয়োজনে সে যেমন এগিয়ে আসবে তেমনি তার বিপদ আপদেও এগিয়ে যাওয়া লাগবে। এইভাবেই বন্ধুত্বগুলো একটা দীর্ঘ পথ পরিক্রম করতে পারে। আমরা ওখান থেকে শুধুমাত্র নেই নিজ চুপে নির্জনে। মানুষের মানে বন্ধুত্বপূর্ণ বা নিবিড় বলার কারণ এমনিতেই মানে মানুষের যখন অন্য কোনো বন্ধু থাকে তখন সে মানে তাদের মধ্যে একটা কথোপকথন হয়, কিন্তু বইয়ের মাঝে শুধুমাত্র আমরা তাদের কাছ থেকে নেই, এই জন্য নিবিড় বললাম। প্রিয়জনকে আগলায় রাখার মূল ব্যাপারটা হচ্ছে আত্মসমর্পণ করতে জানা, আমার মনে হয়। আসলে বইকে আসলে আমরা যারা ভালোবাসি তারা কখনোই হারাতে চাই না, সবসময় চাই নিজের কাছে পরম যত্ন করে রেখে দেই। বই হলো বর্তমান ও চিরকালের জন্য উৎকৃষ্ট বন্ধু। জন মেকলে বলেছিলেন, প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলেকোঠায় বসবাস করতে চাই, তবু এমন রাজা হতে চাই না যে বই পড়ে না। ফেরদৌসী মঞ্জিরা বলেছেন, বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেই, কারণ বই সভ্যতার রক্ষা কবচ। বই মানে আবেগ, বই মানে ভাবনা, বই মানে জীবন, বই মানে ভালোবাসা। দর্শক, পুরো মাস জুড়ে সঙ্গে ছিলাম আপনাদের, জানিয়েছি বই নিয়ে লেখক পাঠকের ভাবনা এবং সাথে জানিয়েছি নতুন বইয়ের তালিকা। নতুন বছরে আবারও দেখা হবে নতুন নতুন বইয়ের ভিড়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন জাগো নিউজের। ধন্যবাদ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।